আজ 28শে মে বৃহস্পতিবার। কাশ্মীরে আমাদের পঞ্চম দিন। আজ আমরা পেহেলগামের ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখব। তো এখন সকাল 8:40। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, যদিও পাকুমের ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে। যাই হোক, এরপর আমরা রেডি হয়ে সবাই মিলে 9:50 নাগাদ বেরিয়ে পড়লাম এবং 10:20 নাগাদ পৌঁছালাম পেহেলগামের পার্কিংয়ে, যেখান থেকে ঘোড়া এবং গাড়ি দুটোই ভাড়া নিতে হবে। তো আমরা প্রথমে ঘোড়া নিয়ে এগোতে শুরু করলাম আমাদের প্রথম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। পথে দেখা মিলল অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আর ভেড়ার দলের। তো যাই হোক, 11:20 নাগাদ পৌঁছালাম পাহাড় ও নদীর সংমিশ্রণে গঠিত প্রকৃতির এই অপরূপ সৃষ্টির মাঝে। তবে এখন যদি আপনারা কেউ কাশ্মীরে আসতে চান, তাহলে বলবো পেহেলগাম থেকে ঘোড়া না নিলেও চলবে, কারণ ঘোড়ায় করে যাওয়ার জায়গা বাইসরন ভ্যালি এখন বন্ধ আছে ওই সেম দুর্ঘটনার জন্য। আর এই যে জায়গাটিতে আমরা এসেছিলাম সেটা গাড়িতে আরু ভ্যালি যাওয়ার পথেই পড়ে, যেটা আমরা পরে বুঝতে পেরেছিলাম। যাই হোক, আমরা 12টা নাগাদ জায়গাটি থেকে রওনা হয়ে পার্কিংয়ে ফিরে দুপুর 1টা নাগাদ গাড়িতে করে রওনা হলাম আরু ভ্যালির উদ্দেশ্যে এবং প্রায় 30 মিনিট পর আমরা পৌঁছালাম আরু ভ্যালিতে। তবে আমাদের এখানের ড্রাইভার ভাইটির সঙ্গে একটা ভুল বোঝাবুঝিতে হয়ে গেছিল গন্ডগোল। উনি আমাদের জিজ্ঞাসা করেন আরু ভ্যালির জন্য আমরা ঘোড়া নেব কিনা। তো আমরা ওনাকে না বলায় উনি ভাবেন আমরা যাব না, এবং এই কারণে উনি আমাদের এখানের মেন পার্কিং এর কিছুটা আগে নামিয়ে দেন এবং এখানে নিয়ে আসেন। তো আমরা এটাকেই আরু ভ্যালি ভাবতে থাকি, কিন্তু কিছুক্ষণ পরে বাবা খবর নিয়ে জানতে পারেন এটা মেন জায়গা নয়। তারপর আমরা যদিও এসেছিলাম ঘোড়া করে আরু ভ্যালি যাব বলে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল আর আমাদের বেতাব ভ্যালি যাওয়াও বাকি ছিল। তাই এখান থেকে একটু ফুচকা ঝালমুড়ি খেয়ে 3টে নাগাদ রওনা হই বেতাব ভ্যালির উদ্দেশ্যে এবং বিকেল 5টা নাগাদ পৌঁছাই আমাদের গন্তব্যে। আর গেট দিয়ে ঢুকতেই দেখা পেলাম এই দুজন সুন্দরীর, যাদের সাথে চাইলে আপনি ফটো তুলতে পারেন। তবে এখানে এসে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে যাক, আজকের দিনটি একেবারেই নষ্ট হলো না। তাহলে আসলে আরু ভ্যালি থেকে এখানে আসার সময় আমরা প্রায় 1-1.5 ঘন্টা জ্যামে ফেসে গেছিলাম। তারপর ড্রাইভার ভাইটি বলল এটা নাকি 5টায় বন্ধ হয়ে যাবে। এইসব শুনে আমরা ফিরেই যাচ্ছিলাম। তারপর ভাবলাম একবার দেখেই আসি, নইলে পরে খারাপ লাগবে। তাই আবার গাড়ি ঘুরিয়ে এখানে আসা। তবে জায়গাটি সত্যিই খুব সুন্দর ছিল। আজ সকালে হোটেলে একজন বাঙালি কাকুর কাছেও শুনেছিলাম যে এই জায়গাটি ভালো হবে। তবে 5টা না হলেও 6টার সময় বেতাব ভ্যালি বন্ধ হয়ে যায়। তাই 6:45 বাজতেই সবাইকে ফিরে আসার জন্য বলতে থাকেন এখানকার জওয়ানরা। তাই আমরাও এখান থেকে রওনা হয়ে কাছাকাছি একটা পাঞ্জাবি হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে রওনা হই শ্রীনগরের উদ্দেশ্যে এবং আবারও ফেসে যায় প্রচুর জ্যামের মধ্যে। তাই শ্রীনগরে পৌঁছাতে আমাদের রাত 11টা বেজে গেছিল। আমরা আজ রাতেও পিসফুল মর্নিং হোটেলেই ছিলাম, যেখানে প্রথম 2 দিন ছিলাম, তবে রুমগুলো অন্য ছিল।